সূর্য মন্দির তোমরা কেউ চেনো, হয়তো কেউ চেনো না। এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে উপস্থিত বহু পুরনো মন্দির, রহস্যময় মন্দির। অজানা তথ্য লুকিয়ে আছে, খুঁজতে হবে, আর খুঁজে দেখলেই মনটা হবে হালকা। হ্যালো গাইস, গুড মর্নিং। নতুন একটা সকালের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। রোজ তো ব্লগ স্টার্ট করলাম পুরীর ধারে, এখানে ওখানে সেখানে। আজকেরও একটা স্পেশাল জায়গা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে আমরা ব্লগটা স্টার্ট করলাম কোণারক মন্দির। আর এটা হলো পুরী থেকে, মানে পুরীর আগে পড়ে এটা সূর্য মন্দির যাকে বলে আমরা চিনি, আর এইটাকে আবার কোণারক মন্দিরও বলে। আর তোমরা কি বলো সেটা প্লিজ কমেন্টে জানিও। আর আমি কিছু জানি না, তাই এই সম্বন্ধে আমি কিছু বলছি না, ঠিক আছে? তোমাদের দিদিভাই আগের বারে ঘুরতে এসছে, তো তোমাদের দিদিভাই জানে। আর আমি এসেছিলাম ঠিক কথা দুবারে, কিন্তু ওর ভেতরে প্রবেশ করিনি, কিন্তু এবারে প্রবেশ করব, তোমাদেরকে শেয়ার করবো বলে। তো চলো, এখন আমরা 40 টাকা করে টিকিট কাটতে চলে এসেছি। আর ওই দেখো, ঠিক আছে, এইটা হচ্ছে টিকিট কাটার জায়গা, আর ওই সব লোক এসছে। তো ওই দিকে মানে সূর্য মন্দিরটা আছে, আর জায়গাটা খুব সুন্দর জায়গা। চলো ঘুরে ঘুরে দেখাবো। তো চলে আসো। কি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? হ্যাঁ চলো। ফাইনালি চলে আসলাম আমরা এখন সূর্য মন্দির। আর অনেক অনেক যাত্রীরা এসেছিল। তখন ছিল মেঘলা আকাশ আর কুয়াশা ভর্তি। আমার তো খুব ভালো লাগছিল। আর টিকিটটার দাম মাত্র 40 টাকায়। কিন্তু আমাদের একটাই অসুবিধায় পড়ে গেছিল, ভেতরে প্রবেশ করতে দেয়নি, কেন কাজ চলছে ওখানে। আর এই হচ্ছে লাইন দিয়ে আমরা ঢুকছি। তোমাদের দিদিভাই আগে আগে ঢুকে গেল, আর টিকিটগুলো ছিঁড়ে ছিঁড়ে হাতে আবার সঙ্গে সঙ্গে দিয়েও দিল। আর আমি তো টিকিটটা যখন ছিঁড়ে ঢুকাচ্ছে, আমার তো খুব এক্সাইট যে আমি কোনোদিন 3 বার পুরীতে গেছিলাম, ঢুকিনি ওর ভেতরে, কিন্তু এবারে ফাইনালি আমি ভেতরটা ঢুকবো আর খুব সুন্দরভাবে দেখবো। কিন্তু এত পাহাড়ের মতন গর্ত গর্ত না, দম বেরিয়েই যাচ্ছিল আমার। আর আমরা ভয়েস রেকর্ড দিতে বাধ্য হলাম, কেননা যা যা ভিডিও করছিলাম, ঠিক আছে, মানে কোনো সাউন্ডগুলো বোঝা যাচ্ছিল না। তো সেই কারণে আমরা ভয়েস রেকর্ড দিতে বাধ্য হলাম। আর বন্ধুরা, আমাকে অনেকেই তোমরা বলো যে মোটা, আমি কি করব, ভগবানের দায় আমি মোটা হয়েছি, আর কি করব। তোমরা আশীর্বাদ করো আমি আরো খুব শীঘ্রই রোগা হয়ে যায়। আর সূর্য মন্দিরের সামনে এসে তোমাদেরকে পুরো ভিউটা শেয়ার করলাম। তো তোমরা কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে। আর এইটা হচ্ছে সারা, মানে পুরোটাই আমি তোমাদেরকে গোল গোল করে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমরা উপরে উঠে গেছিলাম, তাই তো। আর এই মন্দিরের প্রতি আমার কোনো ধারণা নেই যে কি কারণ কি। সত্যি কথা বলতে, আমরা এই মন্দিরে, আমি 2 বার পুরীতে গেছিলাম, আমি তো আসিনি। আর এর প্রতি কোনো ধারণা নেই বলে আমরা কিছু এক্সট্রা কিছু বলতে পারছি না। আর আমরা ওই উপরটুকুই উঠেছিলাম, ওর উপরে আর যেতে দেয়নি। আর মন্দিরের এখনো কারিকার্য চলছে, আর খুব শীঘ্রই মনে ঠিক হয়ে যাবে, আমরা আবার যাওয়ার চেষ্টা করবো। আর পুজোটা কি কিরকম হলো না হলো, আমি সূর্য মন্দিরে পুজোই ব্যাপারটা বুঝতে পারলাম না। সূর্য মন্দিরে পুজো হয় কি আমিও এটা জানি না। তো আমি তাড়াতাড়ি করে, আমাদের বাস ছাড়ার ব্যাপার ছিল, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি করে দেখছিলাম, ঠিক আছে। আর সূর্য মন্দিরের ভেতরে না, দাদা ভাইয়ের মুখটা দেখো একটু ভারী ভারী আছে, আমার সাথে একটু ঝামেলা হয়ে গেছিল। না, তোমাদের দিদিভাইকে আমি ডাকছি, ঠিক আছে, বলছি যে এইদিকে আসো। তোমাদের দিদিভাই এদিক ওদিক আমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আমি ঠিক আছে, আমার সাথে আসতে হবে না। তাই জন্য আমাকে একটা ওই মন্দিরের ছবি তুলে দেয় না, আমার এর জন্য খুব কষ্ট। তাই জন্য আমি ওর ধারে পাশেই ছিলাম না, আমি একা একা আমার মতন আমি ঘুরছিলাম। আর তোমাদের দিদিভাইকে আমি ডাকছি দিয়ে এইদিকে আসো, কি সুন্দর ওই, মানে ওটা কি বলে, মাঠ না গার্ডেন। তো গার্ডেনটা দেখানোর জন্য এইখানটা এই যে সূর্য, মানে কি বলে এটা, চাকা, এইটা ঘড়ির টাইম দেখাচ্ছিল। হ্যাঁ, এখানে তো সূর্য মন্দিরের টাইমটাই অ্যাকচুয়ালি আমি জানি, সূর্য মন্দির মানে টাইমটা নির্ধারণ করে। আর এখানে গাইডম্যান আমরা নেইনি, কেননা আমাদের তাড়া ছিল। আর তোমাদের দিদিভাই দেখেছো, একা একা ঘুরে বেড়াচ্ছে ও। আর ওদিকে মাম্পি অফিসিয়াল আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। আমার ক্যামেরাম্যান হলো তোমাদের দাদাভাই, আর আমার বোন আর আমার শাশুড়ির মার ক্যামেরাম্যান হলাম আমি। আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আমি তাই জন্য কথাটা ঠিক মতো বলতে পারছি না, ঘুরেছি তো তাই। তো যাই হোক, আমাদের অল্প সময় ছিল, তোমাদেরকে যতটা পারলাম শেয়ার করলাম। তোমরা কে কে এসেছো এই সূর্য মন্দিরে প্লিজ কমেন্টে কিন্তু জানিও। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেইটাও কিন্তু কমেন্টে জানিও। আর খুব শীঘ্রই আসতে চলেছে নন্দনকাননের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।